হ্যালো ফ্রেন্ডস, আমি সাগরিকা। বায়োলজি ইজি টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণী লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার হলো জীবন ও তার বৈচিত্র্য। সেই জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারে দুটো ছোট্ট টপিক হচ্ছে জীবনের বৈশিষ্ট্য এবং জীবনের উৎপত্তি পর্যায়। এই ছোট্ট বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে, ঠিক আছে? তাহলে প্রথমে জীবন মানে লাইফ। লাইফ আর জীবনের যদি প্রথমে বৈশিষ্ট্য নিয়ে বলতে যাই, তাহলে তোমরা আমাদেরকে দিয়ে দেখো, আমরা তো জীব, ঠিক আছে? আমরা বেঁচে থাকার জন্য কি করি? খাবার খাই, তাই তো? তাহলে সেই খাবারটা থেকে আমরা কি পাই? নিউট্রিশন বা পুষ্টি নিই, তাই তো? এবার সেই নিউট্রিশন পাওয়ার জন্য খাবারটা খাওয়ার পর সেটাতে মেটাবলিজম হয় এবং এই মেটাবলিজমের মাধ্যমে আমরা সেখান থেকে শক্তি, পুষ্টি এগুলো আমরা পেয়ে থাকি। তাহলে জীবনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলতে গিয়ে প্রথমেই পুষ্টি, বিপাক, এই কথাগুলো তো বললামই। এবার আরও একটা মেন পয়েন্ট কি জীবনের বৈশিষ্ট্য সম্পর্কে, সেটা হলো রিপ্রোডাকশন। দেখো, জীবনের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে রিপ্রোডাকশন সম্পর্কে না বললে কিন্তু হবে না, কারণ রিপ্রোডাকশন ইজ এ মেন ফিচার্স অফ লাইফ, তাই তো? এবার রিপ্রোডাকশন বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, সেটা যৌন জনন হয়, অযৌন জনন হয়, অঙ্গজ জনন হয়, বিভিন্ন রকম পদ্ধতিতে হয়, ঠিক আছে? এবার লাইফ সম্পর্কে কিছু ফিচার্স বেসিক, সেটা তো আমরা আলোচনা করলাম। এবার মেন টপিকে আসি, সেটা হলো জীবনের উৎপত্তির পর্যায়। দেখো, জীবনের উৎপত্তির পর্যায়টা কিন্তু একটা সহজ প্রসেস নয়, ওটা কিন্তু একটা জটিল ধাপ, মানে বেশ কিছু ধাপের মাধ্যমে কিন্তু জীবনের উৎপত্তিটা ঘটেছে। এবার জীবনের উৎপত্তি সম্পর্কে ফার্স্ট পয়েন্ট কি? পৃথিবীর উৎপত্তি, তাই তো? পৃথিবীর উৎপত্তি যদি না হতো তাহলে তো জীবনের উৎপত্তি ঘটতো না, না? তাহলে পৃথিবীর উৎপত্তিটা ফার্স্ট পয়েন্টে রাখছি আমরা। পৃথিবীর উৎপত্তি কত বছর আগে হয়েছিল? 4.6 বিলিয়ন বছর আগে হয়েছিল, তাই তো? সেকেন্ড পয়েন্টে কি আসছে? সেটা হলো জীবনের রাসায়নিক উৎপত্তি। সেটা কত বছর আগে হয়েছিল? 3.7 বিলিয়ন বছর আগে। তারপর জীবনের যে রাসায়নিক উৎপত্তি, সেটা হওয়ার পর কি হলো? যে প্রাণের বিবর্তন, মানে ইভলিউশন হলো, মানে ধাপে ধাপে বিবর্তন হয়ে প্রথমে সরল থেকে জটিল এক প্রকার যৌগ গঠনের মাধ্যমে জটিল জীবের সৃষ্টি হয়। এরপর কি হবে? প্রাণের বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে শেষ ধাপে ইউক্যারিওটিক জীবের উৎপত্তি হবে। এইভাবে প্রসেসটা হয়ে জীবনের মেইন যে উৎপত্তি সেটা শেষ হয়, তাই তো? এবার আমরা বলি প্রথমে যে জীবনের রাসায়নিক যে উৎপত্তি সেটা সম্পর্কে কোন বিজ্ঞানীরা মতবাদ দিয়েছেন? ওপারিন এবং হ্যালডেন 1924-এ তারা এই মতবাদটা দেয়, তাই তো? দেখো, পৃথিবী যখন সৃষ্টি হয় 4.6 বিলিয়ন বছর আগে, তখন কিন্তু পৃথিবী এখনকার মতো ছিল না। তখন পৃথিবীর টেম্পারেচার হাই ছিল, প্রচুর হাই ছিল। 5,000 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তাই তো? এবার সেই সময় কিন্তু মুক্ত অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন কোনো কিছুই পৃথিবীতে পাওয়া যেত না। এবার পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমে ওটা 1000 ডিগ্রি সেলসিয়াসে এসেছিল। কিভাবে এসেছিল? মানে ঘনীভবনের মাধ্যমে পৃথিবীতে বৃষ্টিপাত হয়, তার জন্য পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে কমে 1000 ডিগ্রি সেলসিয়াসে আসে এবং সেই সময় আস্তে আস্তে সমুদ্রের আবির্ভাব হয়েছে বলে মনে করা হয়। এরপর পৃথিবীর উৎপত্তি হলো, শেষ, কমপ্লিট। এবার কি হলো? জীবনের রাসায়নিক উৎপত্তি। সেটা কিভাবে হলো? পৃথিবীর টেম্পারেচারটা যখন 1000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো না, তখন কি হলো? পৃথিবীর যে বিভিন্ন রকম যে মৌলগুলো, মানে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে সরল যে বিভিন্ন রকম হাইড্রোকার্বন যৌগগুলো সেগুলো তৈরি করলো। এবার সরল হাইড্রোকার্বন যৌগগুলো থেকে আস্তে আস্তে কি হলো? জটিল যৌগের সৃষ্টি হলো। এবার ওই জটিল যৌগগুলো, মানে বিভিন্ন রকম যে হাইড্রোকার্বন, তারা যুক্ত হয়ে কি তৈরি করলো? পোয়া সালফেট, ঠিক আছে? বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেনের মতে ওই যে জটিল যে বিভিন্ন রকম হাইড্রোকার্বন যৌগগুলো, সেগুলো তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, মানে তাদের মধ্যে যে পলিমারাইজেশন, বিভিন্ন রকম যে আন্তঃনাণবিক আকর্ষণ বল, তাদের মাধ্যমে যে যুক্ত হয়ে সেই যৌগগুলো কি তৈরি করলো? পোয়া সালফেট। সেটা বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন বলেন। অন্যদিকে সিডনি ফক্স, তিনি আবার ওই যে যৌগগুলো যুক্ত হয়ে পরস্পরের সঙ্গে, সেটাকে কিন্তু উনি একটা অন্য নামে ব্যাখ্যা দিলেন। উনি বললেন সেগুলো হলো মাইক্রোস্ফিয়ার। হ্যাঁ। এবার এই পরবর্তীতে মনে করা হয় এই যে সিডনি ফক্স যে মাইক্রোস্ফিয়ার
যে মানে ছোট ছোট যে কণাগুলোর কথা বলেন, আর ওপারিন হারলেন যে কোয়াসার্ভেট, মানে যে কোয়াসার্ভেট কথার অর্থ হলো দলা বা পিণ্ড, মানে জটিল যৌগগুলো যে যুক্ত হয়ে যে দলা বা পিণ্ড গঠন করলো সেই সেই অংশটা, আর মাইক্রোস্ফিয়ার সেটাকে খানিকটা সেম বলেই মনে করা হলো। এবার সেইখান থেকে যে কোয়াসার্ভেটই বলো বা মাইক্রোস্ফিয়ার বলো, সেই যে কণাগুলো থেকে আস্তে আস্তে কি হলো, নিউক্লিয় প্রোটিন বা আরএনএ এর মানে নগ্ন জিন তার উৎপত্তি হলো। এবার দেখো তাহলে কি জীবনের রাসায়নিক উৎপত্তিটা কি হলো, মানে ছোট করে আরেকবার বলি, সেটা ওপারিন হারলেন যে জীবনের রাসায়নিক উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা দেন, সেখানে দেখা গেল যে পৃথিবীর তাপমাত্রাটা যখন কমলো, মানে 1000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো, তখন বিভিন্ন যে অজৈব যে যৌগের অণুগুলো তারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তারা কোয়াসার্ভেট তৈরি করলো। সিডনি ফক্সের মতবাদ অনুযায়ী মাইক্রোস্ফিয়ার তৈরি করলো। মানে সেই যে কণাগুলো সেগুলো আস্তে আস্তে কি হলো, নগ্ন জিনের উৎপত্তি ঘটালো, মানে আরএনএ এর উৎপত্তি ঘটালো। ঠিক আছে, এবার কি হলো যে আরএনএ এর উৎপত্তি তো ঘটলো, তাহলে আরএনএ থেকেই আস্তে আস্তে আমরা যে জীবের উৎপত্তি ঘটবে, তাই তো? সেটা কিভাবে ঘটবে, সেটা যে এই যে আরএনএ নগ্ন জিনের যে বিবর্তন মানে ইভলিউশন, তার মাধ্যমে আস্তে আস্তে প্রোটিন সংশ্লেষ হবে। আরএনএ থেকে আমরা জানি প্রোটিন সংশ্লেষ হয়, তাই তো? প্রোটিন সংশ্লেষের মাধ্যমে আস্তে আস্তে জীবের উৎপত্তি বা প্রাণের বিবর্তনের মাধ্যমে ঠিকভাবে তৈরি হলো। ঠিক আছে, এরপর কি হবে, ইউক্যারিওটিক জীবের উৎপত্তি ঘটবে। মানে ইউক্যারিওটিক মানে কি, মানে প্রোক্যারিওটিক মানে এককোষী জীব থেকে, মানে একটু অনুন্নত জীব থেকে ইউক্যারিওটিক জীবের মানে একটু উন্নত জীবের উৎপত্তি ঘটবে, মানে বিবর্তনের মাধ্যমে ইউক্যারিওটিক জীবের উৎপত্তি ঘটবে, তাই তো? শেষ ধাপে তাহলে এইভাবে ইউক্যারিওটিক জীবের উৎপত্তি ঘটলো। এটা মনে করা হয় যে 1.5 বিলিয়ন বছর আগে সালোক সংশ্লেষকারী, মানে সালোক সংশ্লেষ করতে পারে সেই সক্ষম যে ইউক্যারিওটিক জীব, তার উৎপত্তি ঘটে। তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম, সেটা হলো মানে জীবনের বৈশিষ্ট্য, মানে যে ফিচার্স অফ লাইফ সেটা সম্পর্কে আলোচনা করলাম। তারপরে কি আলোচনা করলাম, জীবনের উৎপত্তির যে স্টেপগুলো। তাহলে স্টেপগুলো আরেকবার আমরা পুনরাবৃত্তি করি। 1 নম্বর হচ্ছে পৃথিবীর উৎপত্তি, 2 নম্বর হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি বা কেমিক্যাল যে সিনথেসিস অফ লাইফ, প্রাণের বিবর্তন মানে ইভলিউশন। ঠিক আছে, নেক্সট কি, ইউক্যারিওটিক জীবের উৎপত্তি, মানে শেষ ধাপে কি হলো, ইউক্যারিওটিক মানে কি, একটু উন্নত প্রকৃতির জীবের উৎপত্তিটা ঘটলো, সেটা 1.5 বিলিয়ন বছর আগে, তাই তো? এইভাবে আমরা জীবনের উৎপত্তির পর্যায়গুলো জানলাম, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা যে ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা যদি তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর তার সাথে যেটা করো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।